হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত স্বাদের চিজ বলের রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতেও অসাধারণ। তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। চিজ বলস বানানোর জন্য আমাদের লাগছে দুটো সেদ্ধ করা আলু, যেটা আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে মজুরেলা চিজ এইভাবে কেটে নেব। তারপর আমরা আমাদের চিজ বলের বল করব। চিজ বলের বল করার জন্য আমরা যে আলুটাকে আগে থেকে মেখে রেখেছিলাম, সেই আলুটাকে ভালো করে গোল করে পাকিয়ে নেব। এই বলের মধ্যে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে একটা ঠোল বানাতে হবে। ঠোলটা তৈরি হওয়ার পর একটা করে মজুরেলা চিজের টুকরো দিয়ে এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, দিয়ে গোল করে নিয়েছি। গোল করা হয়ে গেলে ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিয়েছি, তার উপরে দিয়েছি চাল গুঁড়ি। আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই চাল গুঁড়ি দিয়েছি, তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে তোমরা দিতে পারো। জল আর চাল গুঁড়ি মিশিয়ে নিয়ে এইভাবে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ তো ব্যাটারটা কত ঘন হয়েছে, এইভাবে ঘন করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে চিজ বলগুলো এইভাবে ব্যাটারের ওপর ভালোভাবে কোট করে নিতে হবে। ব্যাটারে বলটা কোট করে নেওয়ার পর ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিতে হবে, যাতে চিজ বলটা ক্রিস্পি থাকে। এইভাবে সবকটা চিজ বলে আমি কোট করে নিয়েছি। এরপর একটা কড়াই সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে হালকা আছে বলগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে নিয়ে তুলে দিতে হবে। একইভাবে চিজ বলগুলোকে আমরা একে একে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সহজ দুর্দান্ত স্বাদের চিজ বল। খেতে যতটাই দুর্দান্ত, ভেতরে ততটাই চিজি। আপনাদের সামনে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা চিজি।